আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা সেটার মডেল হচ্ছে BL102। তো এই ফোনটা নো সার্ভিস দেখতে পারতেছেন। তো প্রথমে সার্চিং দেখায়, তারপর নো সার্ভিস। তো এরকম যদি কোনো ফোনে সার্চিং দেখানোর পরে নো সার্ভিস দেখায়, তার মানে ক্রিস্টাল বা অসিলেটর সমস্যা। তারপর আপনারা প্রথমে চেক দিয়ে নেবেন যে GSM এবং গ্রাউন্ড লাইনে কোনো প্রকার ডায়েট ভ্যালু আছে কিনা। তো অনেক সময় দেখা যায় GSM লাইন যদি মিসিং থাকে তাহলেও নো সার্ভিস আসে, আর GSM লাইন যদি মিসিং থাকে তাহলে সরাসরি সরাসরি নো সার্ভিস দেখাবে। আর যদি GSM লাইন ঠিক থাকে তাহলে সার্চিং এর পর নো সার্ভিস দেখাতে পারে। তো আমরা জানি যে নো সার্ভিসটা আসে আপনার ক্রিস্টাল বা অসিলেটর থেকে। তো আমি আপনাদের ক্রিস্টালটা প্রথমে নাড়িয়ে দেখাবো যে নেট আসে কিনা, আর যদি তা না হয় তাহলে আমাকে ক্রিস্টালটা চেঞ্জ করতে হবে। তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটা সমস্যার প্রপার সমাধান দেওয়ার চেষ্টা করি। তো যারা বেশিরভাগ কিপ্যাড ফোন নিয়ে কাজ করেন, তারা আমার ভিডিও দেখলে বেশি উপকৃত হবেন, কারণ আমার দোকানটা হচ্ছে গ্রামে। তো আমি খুব বেশি কাজ পাই এই কিপ্যাড ফোনের। তো অ্যান্ড্রয়েড ফোনেরও পাই, কিন্তু আপনার সবসময় অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও দেওয়া সম্ভব হয় না, বা এখন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। তো দেখতে পারতেছেন আমি স্টিল প্যানেলটা তুলতেছি। তোলার পর আমি এখানে হিট দেবেন আপনারা 280 থেকে 90 বা 300 এর ভিতরে। এর বেশি হিট দিলে আবার আপনার বোর্ড ড্যামেজ হতে পারে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি স্টিল প্যানেলটা তুলে ফেলছি, এবং এখন আমি একটু পেস্ট নিয়ে ক্রিস্টালের উপর রেখে তারপর একটু নাড়িয়ে দিয়ে দেখব যে কাজটা হয় কিনা। তো আমি সময় পাই না এখন ভিডিও করার। অনেক জটিল জটিল সমস্যার সমাধান খুব সহজেই করি, কিন্তু আপনাদেরকে দেখানোর মতো সুযোগ সময় হচ্ছে না। তো যাই হোক, আমার কোনগুলো ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন, বা কীরকম ভিডিও করলে আপনারা উপকৃত হবেন সে বিষয়ে একটু কমেন্টে জানাবেন অবশ্যই। আর কিপ্যাড ফোন বা অ্যান্ড্রয়েড ফোন যে কোনো ফোনের লক খোলার জন্য কীভাবে লক খুলতে হয় সে বিষয়েও যদি জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। অথবা আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের নাম্বারে নক করলে অবশ্যই পরামর্শ পাবেন। আর যারা পিডিএফটি আমার সংগ্রহ করতে চান, তারা পূর্বে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সে লিঙ্কটা ডাউনলোড করে তারপর পাসওয়ার্ডটা ওই ভিডিওতে দেওয়া রয়েছে। অবশ্যই ভিডিওটা একটু খুঁজে বের করবেন, কারণ অনেক দিন হয়ে গেল। 2টা ভিডিও রয়েছে, সেই 2টা ভিডিওর ডিসক্রিপশন বক্সেই লিঙ্ক আছে। তো যাই হোক, দেখতে পারতেছেন আমি এখন ফোনটা অন করব, অন করে দেখাবো যে নেট আসে কিনা। এই BL102 এই ফোনটাতে যারা বেশিরভাগ কিপ্যাড ফোনে কাজ করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমরা কিপ্যাড ফোনের আইসি বেশিরভাগই 2টা আইসি পাই। সেটা হলো 6531E আর একটা হলো 6261DA। তো এই ফোনটাতে আবার একটা ছোট আইসি, ওইটা নাম্বারটা আমার মনে নেই। তো ওই ছোট আইসিটা নতুন বের হয়েছে হয়তো। ওই আইসিটা GDL ফোনে এবং সিম্ফনি BL102 ওই ফোনে থাকে। তো আমি এর আগে একটা কাস্টমার মানে আমার কাছ থেকে ফোন চেঞ্জ করে নিয়েছিল। সেটা হলো BL102 4-5টা বাটন কাজ করছিল না, তারপর ওইটা দিয়ে আরেকটা ফোন নিয়েছিল, ভালো ফোন। তো তারপর ওই ফোনটা আমি রিবলিং করে ঠিক করি, কারণ
আমি দেখতেছিলাম যে প্রত্যেকটা যে 5টা বাটন কাজ করতো না, প্রত্যেকটা বাটনেই আইসি থেকে সমস্যা ছিল, পরে রিবোলিং করার পর ঠিক হয়েছে। তো যাই হোক, দেখতে পারতেছেন যে আমার নেটওয়ার্ক একবারে পুরোপুরি চলে আসছে এবং গ্রামীণ ফোন এলাকায় চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে নো সার্ভিস কোথায় থেকে আসে এবং কিভাবে সমস্যার সমাধান করতে হয়, বা লো নেটওয়ার্ক কিভাবে সমস্যার সমাধান করতে হয়। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই করে নেবেন। আমি প্রতিনিয়তই প্রত্যেকটা ফোনের সমস্যার সমাধান দিয়ে থাকি। আর যারা অ্যান্ড্রয়েড ফোনের লক খুলতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার শুধু পিসি থাকলেই হবে। পিসি থাকলে আল্ট্রাবিওরের মাধ্যমে বা এনিটেক্সের মাধ্যমে শেয়ার করে অবশ্যই যে কোনো ফোনের লক খুলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।